আলকামার বিবি দৌড়াইয়া নবীর দরবারে হাজির। ও নবী আমার স্বামী আলকামার জবান বন্ধ। ও পয়গম্বর, আমার স্বামী আলকামার জবান বন্ধ, মৃত্যু সজ্জায়। ও পয়গম্বর, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি কিছু সাহাবী পাঠিয়ে দেন, তারা যেন আমার স্বামী আলকামাকে কালিমার তালিম দেয়। মায়ার নবী দৌড়াইয়া মদিনাওয়ালা নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল 4 জনকে ডাক দেয়। ও বেলাল, এদিকে আসো, যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়ি গিয়া আলকামার নাকি জবান বন্ধ হয়ে গিয়েছে, যাও তাকে কালিমার তালকিন দাও, তাকে কালিমার তালিম দাও। এই কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলকামার বাড়িতে হাজির। গিয়া দেখে আলকামা শুয়ে আছে। আলকামা কালিমা পড়তে পারে না, বড় জবানটা বন্ধ। এবার আলকামাকে কালিমার তালিম দেয়, তারপরেও কালিমার তালিম নেয় না। এবার অতিষ্ঠ হয়ে নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নবী কালিমার তালিম দিয়েছি, আলকামা তো কালিমা পড়ে না। মায়ার নবী জিজ্ঞেস করে, যাও আলকামাকে জিগাও আলকামার মা আছে নাকি। এই বেলাল, যাও খবর নাও আলকামার মা আছে নাকি। গিয়ে দেখি আলকামার মা আছে। এবার খবর নিয়ে নবীর কাছে বলে, ও পয়গম্বর, আলকামার বাবা বহু আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও পয়গম্বর, আলকামার বাবা নাই, কিন্তু আলকামার মা আছে, আপনি বললে তাকে আপনার দরবারে ডাক দিব। এবার নবী কথা শুনে, যাও আলকামার মাকে ডাক দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে গিয়া বলে, ও আলকামার মা, মায়ার নবী তোমাকে ডাকে। বলে, মদিনাওয়ালা নবী আমাকে কি জন্য ডাকে? বলে, তোমার সন্তানের জন্য। আর যদি তুমি অসুস্থ থাকো, বলো মায়ার নবী তোমার কাছে আসবে। এই কথা শুনি ওই আলকামার মা আওয়াজ করিয়া বলে, এত মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, যে নবীকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন জন্য বানিয়েছেন, কেমন মায়ার নবী আমার, যেই নবীকে আল্লাহ রহমাতাল লিল রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এমন নবী বুঝি আমার কাছে আসবে। ও বেলাল, আমাকে নিয়ে চলো। দুনিয়ার জমিনে কত নেতা দেখেছি, সামান্য একটু নেতাগিরি পেলেই মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সামান্য একটু সমস্যা হলেই মানুষের গায়ে হাত তোলে। কিন্তু এই সারে বিশ্ব আলমের নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন, আমাকে আলকামার মায়ের কাছে নিয়ে চলো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমন ছিল এবার আলকামার মা, কেমন ছিল পয়গম্বর নবী। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে পয়গম্বর নবীর দরবারে নিয়ে হাজির। মদিনাওয়ালা নবী বলেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? বলে, নবী আমার আলকামার অনেক ভালো ছিল, দুনিয়ার জমিন আলকামা তো বড় দান করত। পয়গম্বর, আলকামা তো দান করত, রোজাও রাখতো, দান খয়রাত করত। আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাকাত আদায় করত। কিন্তু আলকামার প্রতি আমি মা সন্তুষ্ট না, কারণ আমি মা যখন বসে বসে আমি সন্তানের জন্য বসি, আমার সন্তান বাহিরে যায় আর আমি ঘরে বসে থাকি, কখন আবার সন্তান আসবে।
আমার সন্তান আসে আমাকে বলবে, মা আসো আমাদের সাথে খাবার খাও, কিন্তু আমার সন্তান আমাকে ডাকে না, আমার উপর তো অত্যাচার করেছে রে নবী। ও নবী, আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট না। আমার আলকামা তার বুর কথা শুনিয়ে আমাকে মারধর করত। ও নবী, আমি আলকামাকে মাফ করতে পারবো না। মায়ার নবী বলে, ও আলকামার মা, আলকামাকে মাফ করিয়া দাও। আলকামার মা বলে, না নবী, আমি মাফ করব না। এই কথা শুনে আলকামার মা কান্না করিয়া বলে, নবী, আমি আলকামাকে মাফ করব না, এটা সম্ভব না। এই কথা শুনে মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যাও বেলাল, কিছু লাকড়ি নিয়ে আসো, নিয়ে এসে এখানে জমাট করো, আর একটা খন্দক করিয়া রাখো। আলকামার মা জিজ্ঞেস করে, ও পয়গম্বর, আপনি এই খন্দক কেন করেছেন রে নবী? মায়ার নবী বলেন, তোমার আলকামাকে পরে দিব, কেন আমি পয়গম্বর সহ্য করতে পারব না। দুনিয়ার জমিনে আমার আলকামাকে, জাহান্নামের আগুনের মধ্যে আমার আলকামাকে পোড়া হবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না, কারণ এটা আমার দ্বারা সম্ভব না। এজন্য দুনিয়ার জমিনে আমি আলকামাকে পোড়ায় দিব। আলকামার মাপ শুনে আশ্চর্য হয়ে যায়, হতভম্ব হয়ে বলো, পয়গম্বর, আমি আমার আলকামাকে মাফ করিয়া দিব পয়গম্বর। ও নবী, আপনি আগুন জ্বালাবেন না, আমি আমার আলকামাকে মাফ করে দিব রে নবী। ও মায়ার নবী, আমি আমার আলকামাকে মাফ করে দিব, আপনি আমার আলকামাকে জ্বালাবেন না, আমি আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর সাথে সাথে আলকামার মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আলকামার মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তালিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد.
أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাতে খানকায়ে হাসানিয়ার পক্ষ থেকে এই মহা মজমা মৌলানা আবিদ হাসান ভাই আপনাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা যাতে করে ভাইয়ের এই খেদমতকে কবুল করে নেন, এই মহা মজমা রুছিলে করে এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কুরআন ও হাদিসের কথা শুনে, ওলামায়ে কেরামের কথা শুনে এর উপরে আমাদেরকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে যদি আমার আপনার পিতামাতা যদি বেঁচে থাকে, আমরা তাদের সাথে কিভাবে ব্যবহার করব, কিভাবে কথা বলবো, এবং মরে গেলে আমরা দুনিয়ার জমিনে তারা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চিরতরে চলে যায়, তাহলে আমরা কি ব্যবহার করব, কি করব তাদের জন্য। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা, and your Lord declared, তোমার রব তোমাকে আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, that you not worship except him, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তাকে ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে অ্যাকসেপ্ট করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, and to parents good treatment, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, whether one or both of them reach old age with you, এবং পিতামাতার দুজনেরই একজন যদি তোমাদের কাছে যদি কিংবা উভয় যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, ওয়ালা তাকুল লাহুমা উফিন, সে নট টু দেম উফ, তাদেরকে উফ শব্দ বলতে দিবে না, তাদের সাথে এমন ব্যবহার করবে না যাতে করে তারা উফ শব্দ বলতে বাধ্য হয়। ওয়ালা তানহারহুমা, and do not to they, এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে, তাদের সাথে যখন কথা বলবে তখন সম্মান দিয়ে কথা বলবে। বাট স্পিক টু দেম আ নোবেল ওয়ার্ড, বরং তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে। এজন্য মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট থাকবে, আর যদি তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট থাকে তো আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট থাকবে। একবার চিন্তা করো মুসলমান, তোমার উপরে যদি তোমার পিতা মাতার কেউ যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, কি উপায় হবে তোমার? এর পরিণতি তোমাকে দুনিয়ার মধ্যেই ভোগ করতে হবে। অন্য এক হাদিসে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম দুনিয়ার মধ্যে পিতা মাতা এবং আত্মীয় স্বজনের মধ্যে উত্তম ব্যবহার পাওয়ার
অগ্রাধিকার কে রাখে? আল্লাহ রাসূল বলে দিলেন, উম্মুকা, তোমার মা। আমি পুনরায় আবার জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবারু, কে বেশি হকদার? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আমি আবার জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবারু, এরপরে কে বেশি হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তৃতীয়বারও বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান আবারু, এরপরে কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবাকা, তোমার পিতা, সুম্মা আকরাবু ফাল আকরাব, অতঃপর নিকটবর্তী লোকেরা। তিনবার আল্লাহ তাআলা, তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম ব্যবহারের হকদার হিসেবে তোমার মা সর্বপ্রথম। বাবাকেও অগ্রাধিকার দেন নাই। এই বাবাকে অগ্রাধিকার দেন নাই এর মানে বাবা যে ব্যবহারের যোগ্য না এমনটা না বিষয়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? হাদিসের মধ্যে সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল তিনবার বললেন তোমার মা, তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা বেশি হকদার। কেন এই কথা বললেন? হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সাহাবীকে বলেছেন যে সবচেয়ে বেশি তোমার মা হকদার উত্তম ব্যবহারের ক্ষেত্রে। কারণ দুনিয়ার জমিনে তিনটি কাজ বাবা করতে পারে না, যেই তিনটি কাজ মা করে। এই তিনটি কাজ কি? এই তিনটি কাজ হলো দুনিয়ার জমিনে আপনার মা আপনাকে 10 দিন গর্ভধারণ করেছেন। এই গর্ভধারণ করা কত কষ্টের সেটা একজন মাই বুঝতে পারে। আপনি তো কখনো গর্ভধারণ করেন নাই, যার কারণে আপনি বুঝতে পারবেন না। বাবাও করেনি, বাবাও বুঝতে পারবে না। একজন মাই বলতে পারে কেমন কষ্টদায়ক। খাবার খেতে পারে না ঠিক করে, শুইতে পারে না, শুইতে গেলে কত কষ্ট, পেটের ভিতর লাথি মারে। তারপরও এই সহ্য করে নেই, আমার সন্তান, আমারই তো সন্তান। মুহতারাম হাজিরিন, নাম্বার 2, মা আমাদেরকে প্রসব করে, বাচ্চা প্রসব করে। 2 নম্বরে মা বাচ্চা প্রসব করে। আর এই প্রসব বেদনা কত যন্ত্রণাদায়ক একজন মাই বলতে পারে, আপনি আমি বলতে পারবো না। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কেন বলেছেন? 2 বছর ধরে মা আমাদেরকে দুধ পান করায়। এই 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে মা আমাদেরকে যে 3টা কাজ করায়, এই 3টা জিনিস আর কেউ করতে পারবে না, বাবাও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন দুনিয়ার জমিনে মা কেমন সম্মান, কেমন সম্মানের। দুনিয়ার জমিনে যে মা দুধ পান করায়, বাচ্চা প্রসব করে, আবার গর্ভধারণ করে। আপনারা যদি কোনো দুনিয়ার কোনো মানুষ যদি এই মার এগুলো যদি পরিশোধ করতে চায়, পৃথিবীর কেউ পারবে না। সে যদি নিজের চামড়া দিয়েও যদি মাকে জুতা বানিয়ে দেয় কিংবা মার জন্য জীবন দিয়ে দেয়, তাও পরিশোধ হবে না। নবীজি বলেছেন। তার মানে এটা এত উঁচু মানের যা পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। তারপরেও আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করি না। শুধু পরিশোধ করা যাবে যদি মা বাবা যদি কেউ, মা যদি বন্দী থাকে, বাদী থাকে, সেক্ষেত্রে যদি তাকে আজাদ করা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো মা পাওয়া যায়। কিন্তু এর আগে এই দুধের মা দুনিয়ার জমিনে কোনো সন্তান নিতে পারবে না। এজন্য মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, খবরদার। একটু খাবার নিয়ে, সামান্য বিষয় নিয়ে
মার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। জানেন খারাপ ব্যবহার পরিণতি কি? নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন তাহলে। মদিনাওয়ালা নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামার বিবি দৌড়াইয়া নবীর দরবারে হাজির। ও নবী আমার স্বামী আলকামার জবান বন্ধ। ও পয়গম্বর, আমার স্বামী আলকামার জবান বন্ধ, মৃত্যু সজ্জায়। ও পয়গম্বর, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি কিছু সাহাবী পাঠাইয়া দেন, তারা যেন আমার স্বামী আলকামাকে কালিমার তালিম দেয়। মায়ার নবী দৌড়াইয়া, মদিনাওয়ালা নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল 4 জনকে ডাক দেয়। ও বিলাল, এদিকে আসো, যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়ি গিয়া, আলকামার নাকি জবান বন্ধ হয়ে গিয়েছে, যাও তাকে কালিমার তালকিন দাও, তাকে কালিমার তালিম দাও। এই কথা শুনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলকামার বাড়িতে হাজির। গিয়া দেখে আলকামা শুয়ে আছে। আলকামা কালিমা পড়তে পারে না, বড় জবানটা বন্ধ। এবার আলকামাকে কালিমার তালিম দেয়, তারপরেও কালিমার তালিম নেয় না। এবার অতিষ্ঠ হয়ে নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নবী কালিমার তালিম দিয়েছি, আলকামা তো কালিমা পড়ে না। মায়ার নবী জিজ্ঞেস করে, যাও আলকামাকে জিগাও আলকামার মা আছে নাকি। এই বেলাল, যাও খবর নাও আলকামার মা আছে নাকি। গিয়ে দেখি আলকামার মা আছে। এবার খবর নিয়ে নবীর কাছে বলে, ও পয়গম্বর, আলকামার বাবা বহু আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও পয়গম্বর, আলকামার বাবা নাই, কিন্তু আলকামার মা আছে, আপনি বললে তাকে আপনার দরবারে ডাক দিব। এবার নবী কথা শুনে, যাও আলকামার মাকে ডাক দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে গিয়া বলে, ও আলকামার মা, মায়ার নবী তোমাকে ডাকে। বলে, মদিনাওয়ালা নবী আমাকে কি জন্য ডাকে? বলে, তোমার সন্তানের জন্য। আর যদি তুমি অসুস্থ থাকো, বলো মায়ার নবী তোমার কাছে আসবে। এই কথা শুনি ওই আলকামার মা আওয়াজ করিয়া বলে, এত মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন জন্য বানিয়েছেন, কেমন মায়ার নবী আমার, যেই নবীকে আল্লাহ রাহমাতাল লিল রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এমন নবী বুঝি আমার কাছে আসবে। ও বেলাল, আমাকে নিয়ে চলো। দুনিয়ার জমিনে কত নেতা দেখেছি, সামান্য একটু নেতাগিরি পেলেই মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সামান্য একটু সমস্যা হলেই মানুষের গায়ে হাত তোলে। কিন্তু এই সারে বিশ্ব আলমের নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন, আমাকে আলকামার মায়ের কাছে নিয়ে চলো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমন ছিল এবার আলকামার মা, কেমন ছিল পয়গম্বর নবী। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে পয়গম্বর নবীর দরবারে নিয়ে হাজির। মদিনাওয়ালা নবী বলেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? বলে, নবী আমার আলকামার অনেক ভালো ছিল, দুনিয়ার জমিন আলকামা তো বড় দান করতো পয়গম্বর। আলকামা তো দান করতো, রোজাও রাখতো, দান খয়রাত করতো। আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাকাত আদায় করতো।
কিন্তু আলকামার প্রতি আমি মা সন্তুষ্ট না, কারণ আমি মা যখন বসে বসে আমি সন্তানের জন্য বসি, আমার সন্তান বাহিরে যায় আর আমি ঘরে বসে থাকি, কখন আমার সন্তান আসবে। আমার সন্তান আসে আমাকে বলবে, মা আসো আমাদের সাথে খাবার খাও, কিন্তু আমার সন্তান আমাকে ডাকে না, কিন্তু আমার সন্তান আমাকে ডাকে না, আমার উপর অত্যাচার করেছে রে নবী। ও নবী, আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট না। আমার আলকামা তার বুর কথা শুনিয়ে আমাকে মারধর করত। ও নবী, আমি আলকামাকে মাফ করতে পারবো না। মায়ার নবী বলে, ও আলকামার মা, আলকামাকে মাফ করিয়া দাও। আলকামার মা বলে, না নবী, আমি মাফ করব না। এই কথা শুনে আলকামার মা কান্না করিয়া বলে, নবী, আমি আলকামাকে মাফ করব না, এটা সম্ভব না। এই কথা শুনে মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যাও বেলাল, কিছু লাকড়ি নিয়ে আসো, নিয়ে এসে এখানে জমাট করো, আর একটা খন্দক করিয়া রাখো। আলকামার মা জিজ্ঞেস করে, ও পয়গম্বর, আপনি এই খন্দক কেন করেছেন রে নবী? মায়ার নবী বলেন, তোমার আলকামাকে পরে দিব, কানে আমি পয়গম্বর সহ্য করতে পারব না। দুনিয়ার জমিনে আমার আলকামাকে, জাহান্নামের আগুনের মধ্যে আমার আলকামাকে পোড়া হবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না, কারণ এটা আমার দ্বারা সম্ভব না। এজন্য দুনিয়ার জমিনে আমি আলকামাকে পোড়ায় দিব। আলকামার মা শুনে আশ্চর্য হয়ে যায়, হতভম্ব হয়ে বলো, পয়গম্বর, আমি আমার আলকামাকে মাফ করিয়া দিব পয়গম্বর। ও নবী, আপনি আগুন জ্বালাবেন না, আমি আমার আলকামাকে মাফ করে দিব রে নবী। ও মায়ার নবী, আমি আমার আলকামাকে মাফ করে দিব, আপনি আমার আলকামাকে জ্বালাবেন না, আমি আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর সাথে সাথে আলকামার মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আলকামার মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালিম। মায়ার নবী বলে, বেলাল যাও, আলকামাকে কালিমার তালিম দাও। গিয়ে দেখে আলকামা নিজে নিজেই কালিমা পড়ে মুসলমান। সাথে সাথে আলকামার মুখে কালিমা বের হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে কোনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না। এর পরিণতি কেমন তুমি জানো না, এর পরিণতি তুমি মাত্রই তোমাকে এক্সাম্পল স্বরূপ জানায় দিলাম। বড় ভয়ঙ্কর পরিণতি, দুনিয়ার জমিনে তুমি এটা উপলব্ধি করতে পারবা। একটি গ্লাস পানির তরে বাইজিদেরই কোলে তুলে হাত তোলে মা বলে, বাইজিদকে বলি বানাও। হাত তোলে মা বলে, বাইজিদকে বলি বানাও। মায়ের দোবালাও হে মুমিন, মায়ের দোবালাও, মায়ের দোবালাও হে মুমিন, মায়ের দোবালাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরো পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়ালাও হে মুমিন, মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিন, মায়ের দোয়ালাও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে।
যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে তোমার যদি মা থাকে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না আমি বড় ভাগ্যবান আল্লাহ তাআলা আমার মাকে এখনো জীবিত রেখেছে আমি বড় ভাগ্যবান আল্লাহ আমার বাবাকে এখনো জীবিত রেখেছেন আমি বড় ভাগ্যবান আল্লাহ আমার বড় ভাই দিয়েছেন ও মুসলমান তোমার যদি বাবা থাকে ভাই থাকে বড় ভাই থাকে কখনো খারাপ ব্যবহার করবা না এক সাহাবী নবীর দরবারে গিয়ে বলল ও পয়গম্বর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব এবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে বলল পয়গম্বর জিহাদের ময়দানে যাব আল্লাহর পয়গম্বর বলে না তোমার দুনিয়াতে কি মা বাবা আছে নাকি বলে হ্যাঁ আমার মা বাবা আছেন বলে তাহলে যাও তাদের কাছে গিয়ে তোমার মা বাবার খেদমত করো সাহাবী পয়গম্বর নবীর কথা না শুনিয়া আবার বলে মায়ার নবী আমার আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব নবী আমাকে নিয়ে চলো নবী বলে তোমার যদি মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকে যাও গিয়ে মা বাবার খেদমত করো তাহলেই তুমি জান্নাত কামাই করতে পারবা জিহাদের সওয়াব অর্জন করতে পারবা ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এজন্য মুসলমান কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বাবার যদি দুনিয়ার জমিনে তোমার যদি মা বাবা জীবিত থাকেন তুমি যদি তাদের খেদমত করো যদি একজনই থাকে বা দুইজনই থাকে যদি দুইজন তোমার মা বাবা দুনিয়ার জমিনে থাকে যদি তুমি তাদের ভালো ব্যবহার করে তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো তুমি যদি তাদের অবাধ্য সন্তান না হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে 2টা জান্নাত দিবেন আর যদি তোমার মা বাবার মধ্যে যদি একজন যদি দুনিয়ার জমিনে থাকে তাহলে তুমি দুনিয়ার তাদের খেদমতের মাধ্যমে একটা জান্নাতের দরজা খুলতে পারবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দুইজনের যদি খেদমত করো আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে 2টা দরজা খুলে দিবেন আর যদি একজন জীবিত থাকেন তাহলে একজনের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটি দরজা খুলে দিবেন এই মা বাবা যদি দুনিয়ার জমিনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে জুলুম করে কেমন নবী আমার এত মায়া আমাদের প্রতি মুসলমান এত মায়া
যে নবীকে ইহুদি খ্রিস্টানরা গালি দেয়, আমরা কত নামধারী মুসলমানও আমার নবীকে গালি দেয়, আছে না নাই? ও মুসলমান, দুনিয়ার জমিনে দেখবা আমার নবীকেও কত মানুষ গালি দেয়, অথচ এই নবীর ইতিহাস পড়ে দেখো কেমন মায়া উম্মতের জন্য, যেমন আলকামার জন্য দেখো চিন্তা করেছো। নবী আমাদের জন্য যদি চিন্তা না করে, আল্লাহ নিজেই বলেছে নো পয়গম্বর, কেউ যদি জাহান্নামে তার কারণে যদি সে জাহান্নামে যায়, এটার দায় আপনাকে দায়ভার নিতে হবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলেন, তুমি যদি কিছু করে এটার দাও অন্য কেউ নিতে হবে না, তার দায় তাকে নিতে হবে। তারপরেও আমাদের প্রতি কেমন মায়া পয়গম্বর নবীর, মন চায় মাঝে মাঝে হাদিস পড়তে গিয়ে মন চায় ওই মাওলা পয়গম্বর নবীর রওজা মুবারক আমাদেরকে পৌঁছায় দাও। মন চায় কি নাকি বলেন? আমাদের বড় মন চায় মায়ার নবীর রওজায় গিয়ে সালাম দেয়। আমার বড় বড় দুঃখ, আল্লাহ মৃত্যুর আগে হলেও আমাদেরকে আল্লাহ তোমার মায়ার নবীর রওজা পাকে পৌঁছায় দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কি যাও তুমি, কে যাও বাইয়া তোরি, আমার যাও নাও ভাই সঙ্গে লইয়া, খানি কি পাকুড়ি, সঙ্গে যদি না নাও মোহরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল
ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমন মায়ার নবী আমার, বড় মন চাই উড়িয়ে যাইতে মায়ার নবীর দরবারে। মায়ার নবীর কবর মোবারকে গিয়ে মনে পড়ে, মনে হয় একটু গড়াগড়ি করি। কেমন ছিলেন আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি। তো বলতেছিলাম মুসলমান, পিতামাতার খেদমত করতে হবে। জানো রে মুসলমান, ওই যে তোমরা দেখো কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসির বাড়ি কিন্তু মদিনাও না মক্কাও না, কিন্তু আল্লাহ তাআলা এত বড় ইমাম বানিয়ে দিলেন, কাবা শরীফের ইমাম। এত বড় ইমাম তিনি কল্পনাও করে নাই, কিন্তু তিনি জানেও না আমি বড় কাবা শরীফের ইমাম হব, কিন্তু আল্লাহ বানিয়ে দিলেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ছোটবেলায় মায়ের সাথে কাবা শরীফে হজ করতে আসে, মা বাচ্চাকে নিয়ে আসে। অল্প বয়সে আব্দুর রহমান সুদাইসি মায়ের সাথে যখন হজ করতে আসে, মা এক পাশে বসাইয়া দেয় আর মা চক্কর দেয়, কিন্তু আব্দুর রহমান সুদাইসি বসে থাকে না। একটু পর মা গিয়া দেখে ওই কোণের মধ্যে সন্তান আর বসে নাই, সন্তান গিয়ে কাবার চতুর্পাশে চক্কর দিচ্ছেন। তখন কিন্তু আব্দুর রহমান সুদাইসি বুঝেন না আল্লাহর বড় কুদরত, আল্লাহ তাকে এত বড় ইমাম বানিয়ে দিলেন। আবার মা তাকে দূরে এক জায়গায় কোনায় রেখে আসে, আবার চক্কর দেয়। এই চক্কর দেওয়ার পর আব্দুর রহমান সুদাইসি আবার চলে আসে, চক্কর দেয়। মার কেমন দোয়া, তারপর মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আব্দুর রহমানকে তুমি এই গরিব ইমাম বানিয়ে দিও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কাবা শরীফের আরেকজন ইমাম ছোটবেলায় খেলাধুলা করতেছিলেন। এই ছোটবেলায় খেলাধুলা করা অবস্থায় মা মেহমান আসবে বাসায়, তিনি খাবার পাক করেন, খাবার পাক করে রেখেছেন, খাবারগুলা বাচ্চা নষ্ট করিয়া দেয়। বাচ্চা নষ্ট করে দেওয়ার পর মা তাকে বদদোয়া দেয় নাই, গজব দেয় নাই, মা তাকে দূরে সরিয়ে দেয় নাই, তাকে রাগ করে বলেছেন আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম বানাক। আল্লাহ তাআলা তাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিলেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পিতামাতার বদদোয়া এবং দোয়া কেমন পরিণতি তোমরা দেখো। এই জমিনের মধ্যে তোমরা বড় বড় যাদেরকে দেখো, সব পিতামাতার দোয়ার বিনিময় হয়েছে। আর তোমরা যাদেরকে দেখো, কত সাহাবী, আবার কত মানুষ, কত কত নালায়েক, পিতামাতার বদদোয়ার কারণে আলকামার জবান দিয়ে কালিমা বন্ধ হয়ে যায়। দুনিয়ার জমিনে আরো কত মানুষ রয়েছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে পিতামাতা যদি একদিকে ডাক দেয়, সে অন্যদিকে যায়। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলে দিলেন, ও মুসলমান, আল্লাহ তাআলা তোমার পিতামাতা মৃত্যুর পরে তুমি কিভাবে তাদের জন্য কি করবা সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ জানায় দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন আমাদেরকে। দুনিয়ার জমিনে যত আমরা দোয়া করি, আয় আল্লাহ তুমি আমাদেরকে, আয় আল্লাহ দুনিয়ার জমিনে যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আখিরাতের জমিনে আল্লাহ তুমি আমার পিতামাতাকে আল্লাহ তুমি লালন পালন করিও। তাহলে আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন পিতামাতার বিষয়ে। দুনিয়াতে আল্লাহ তাআলা কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। আবার কিভাবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে আমরা তাদের সাথে ব্যবহার করব। ও মুসলমান, পিতামাতা মৃত্যুবরণ কত বছর ধরে হয়ে গেল, এখনো পর্যন্ত অনেক মুসলমান আছে খবর নেন না। আর যদি শুক্রবারে একটু মন চাইলে একটু গিয়ে দোয়া মুনাজাত করে আসেন, নিয়ত করেন আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, যাতে কবরস্থানে গিয়ে অন্য মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়। আমার সন্তান আমার যায় নামাজ পড়াবে,
আমার সন্তান আমার জন্য দোয়া করবে। একজন হাফেজ, আল্লাহ তাআলা একজন হাফেজকে অনুমতি দিয়ে দিবেন। হাদিসের কিতাবে পাওয়া যায় 10 জন কেউ, কোনো জায়গায় পাওয়া যায় যে 10 জন কেউ একজন হাফেজকে অনুমতি দিয়ে দিবেন, আরেকজন আলেমকে এর থেকেও বেশি অনুমতি দিয়ে দিবেন যে জান্নাতে সুপারিশ করে নেওয়ার জন্য। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তানকে তুমি দ্বীনি শিক্ষা দাও। আর যদি তুমি দ্বীনি শিক্ষা দাও তাহলে তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তোমার সন্তান। তুমি যদি তোমার সন্তানকে ভালো ব্যবহার শিখাও, তুমি যদি তোমার সন্তানকে দ্বীন শিক্ষা দাও, আমি বলে রাখি তোমাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না রে মা।